তৈরি পোশাক খাতে প্রযুক্তির অগ্রগতি হলেও দক্ষ জনবলের ঘাটতি কাটেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলার সংকট, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি আর বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সরকারি নীতি সহায়তা এবং কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া জরুরি। অর্থনীতিবিদরা বলছেন, এই সমস্যা মোকাবেলায় সরকারকে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সংযোগ বাড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে প্রযুক্তিগত উন্নয়ন ঘটলেও দক্ষ জনবল ঘাটতি এখন বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রোডাকশন প্রযুক্তি যুক্ত হলেও শ্রমিক ও মাঝারি পর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় উৎপাদনশীলতা বাড়ছে না। এদিকে বৈদেশিক মুদ্রার সংকট, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা সব মিলিয়ে খাতটি নতুন চাপের মুখে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের নীতি সহায়তা ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ জরুরি। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপযোগী জনবল গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সক্রিয় করতে হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। টেকনিক্যাল লোক গড়ে না ওঠার কারণেই মূলত আপনি যদি দেখেন, আমরা হাই ইন প্রোডাক্টগুলিতে, হাই ভ্যালুড প্রোডাক্টগুলিতে ডাইভার্সিফাইড নানা রকমের প্রোডাক্ট কিন্তু পোশাক শিল্পে আছে। আমরা কিন্তু যেতে পারছি না সব জায়গাতে, কারণ ওইভাবে টেকনিক্যাল লোক আমাদের অভাব আছে। অর্থনীতিবিদরাও বলছেন, তৈরি পোশাক খাত বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 84% যোগান দেয় এবং 40 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তাই দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনের বিনিয়োগ না করলে আগামী দিনে এই শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে। পৃথিবী জুড়ে টেকনোলজি এমনভাবে ইন্টিগ্রেটেড হচ্ছে প্রোডাকশন সিস্টেমে, রেডিমেড গার্মেন্টস, ওভারঅল বিজনেসে, ওর শ্রমের মূল্যের যে পার্থক্য দেশ সাথে আরেক দেশের, সেটাকে কমিয়ে দিচ্ছে, ঘুচিয়ে দিচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে। সুতরাং সেই টেকনোলজি অ্যাডপশন আমাদের জন্য মাস্ট, আমরা যদি টিকে থাকতে চাই, প্লাস আমরা যদি $100 বিলিয়ন যেতে চাই। এছাড়া প্রযুক্তি ব্যবহার বিস্তার ঘটাতে সরকারকে বেসরকারি খাতের সঙ্গে আরও সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য তাদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।